হ্যালো ব্রোস, কাহিনী যেটা হয়েছে এখন বাজে বেলা 3টা। তো গিয়েছিলাম বরিশাল শহরে কিছু কাজ ছিল। এর মধ্যে একটি হচ্ছে গিয়ে গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে আসার জন্য, আর একটি সরকারি কাজ ছিল। তো এই কাজগুলো সেরে আমি বরিশাল থেকে দুপুরে লাঞ্চ করেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এর মধ্যে ভিডিও করার মতো আসলে মন মানসিকতা ছিল না, কেননা বাসার থেকে আসার সময় ক্যামেরা যে কিছু অ্যাক্সেসরিজ এগুলো নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আসলে ভিডিও করার মতো মুড ছিল না। তো ভাবলাম যেহেতু যাওয়ার সময় একটু ভিডিও করাই যেতে পারে, যেহেতু শীতের সময় অলরেডি দুপুর যখন সূর্য হেলে পড়েছে, পশ্চিমে শীত অলরেডি পড়তে শুরু করে দিয়েছে এবং খুব ঠান্ডা লাগছে। আর ঢাকা থেকে বরিশাল যাওয়ার রাস্তাটা অনওয়ে হওয়াতে গাড়ি চলাচলের ডিসিপ্লিন খুবই খারাপ, যেটা আসলে খুব ভয়ানক একটা ব্যাপার। আর এটি হচ্ছে গিয়ে হাতের বামে বরিশাল এয়ারপোর্ট, যেটা আসলে সদর থেকে অনেকটাই দূরে বরিশাল শহর থেকে। কোনো উদ্দেশ্যহীনভাবে আসলে ভিডিও চলতেছিল, এই জন্য ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায়, ভিডিওর একটা ফোকাস রাখা উচিত। এজন্য বাবুগঞ্জের লাকটিয়া নামক একটি স্থান, যেখানে 1600 থেকে 1700 খ্রিস্টাব্দে পূর্বের একটি রাজাদের জমিদার একটি বাড়ি আছে, জমিদার বাড়ি অর্থাৎ। তো সেটি অনেক আগে শুনেছিলাম, তো কখনো যাওয়া হয়নি। তো এই জন্য ভাবলাম যেহেতু আজকে এখান দিয়ে যাচ্ছি, হয়তো রাস্তাটা উল্টা হলেও একটু দেখে যাই, যেহেতু ভিডিওর একটি ফোকাস রাখতে হবে এই জন্য। কিন্তু খুব হতাশ ছিলাম, রাস্তাটা এত পরিমাণ ভাঙা ছিল। তো অলরেডি আমরা এখানে চলে এসেছি। তো এখানে দেখতেছি কয়েকটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে এবং বাচ্চা কাচ্চারা ওপেন স্পেস হওয়াতে খেলাধুলা করে এবং অনেকেই বাইক চালাতে আসে। জায়গাটা সুন্দর অবশ্যই। তো এখানে একটি সরকারি বীজ বপন এবং বীজ সংরক্ষণ এবং বিপণন আর কি বীজ রিলেটেড একটি সরকারি একটি প্রতিষ্ঠান রয়েছে এখানে, যেটি এই যে সামনে। যেহেতু এই জায়গাটি ওই সময়কার রাজাদের ছিল এবং পরবর্তীতে হয়তো বা সরকার সেই জায়গাটিকে নিয়ে নিয়েছে, তো যার কারণে এখানে হয়তো সরকারি একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে এতটুকু বুঝতে পারলাম এই অঞ্চলের এই এলাকার যারা আছে তারা সবাই এখানে আড্ডা দেয় আর কি বিকেলবেলা। এই যে যেটি হচ্ছে মূল উদ্দেশ্য করে যেটিতে আসা, সেটি হচ্ছে যে সামনে দেখতে পারতেছি, এটি হচ্ছে ছিল সেই সময়কার জমিদার বাড়ি। তো তাদের বংশ পরম্পর বিলুপ্তির কারণে আজকে এই বাড়িটির অবস্থা একটি ভুতুড়ি বাড়িতে রূপ নিয়েছে আর কি আজকের এই কারণে। তো এখানে অনেক মানুষজন দেখতে পাচ্ছি, যে অনেক শ্রমিক রয়েছে, তারা ওই যে বীজের কাজ করতেছে আশেপাশে। তো যাই হোক, এখানে বেশি সময় দিব না, আমরা চলে যাব, জাস্ট এতটুকু দেখার জন্য এসেছিলাম। যেহেতু সন্ধ্যা নেমে আসছে, সেহেতু আমাকে গিয়ে একটি নদী পারাপারের জন্য একটি ফেরি রয়েছে, সো ফেরিটি যেয়ে ধরতে হবে, এই জন্য একটু তাড়াহুড়া করে চলে যাচ্ছি, আর বেশি সময় দিচ্ছি না এখানে। আমি কোনো মুভির পরিচালক হলে এখানে অবশ্যই দুই একটা হরর সিনেমা করা যেতে পারতো। সন্ধ্যার পর এখানে আসলে যে একটা ভয় ভয় কাজ করে সেটা দেখলে বোঝা যাচ্ছে। আর গ্রামাঞ্চলে একটু মোটোব্লগ করা একটু টাফ, কেননা সবাই একটু আর চোখে তাকায়, এই জন্য। আচ্ছা যাই হোক, সামনে অলরেডি জ্যাম পড়ে গিয়েছে, সামনে বিয়ের গাড়ি। যেহেতু শীতের সিজন, অলরেডি বিয়ের জন্য একটু ধুম পড়ে গিয়েছে শুরু থেকেই। এই যে একই লেনে গাড়ি, একটা সামনে একটা পিছনে। আহা, এইদিকে হচ্ছে গিয়ে অ্যাম্বুলেন্স, বিয়ের গাড়ি পাশাপাশি। কেউ এক গাড়িতে হাসি খুশি আর কেউ এক গাড়িতে কান্নার ভারী আওয়াজ। আসলে জীবনটা এমনই ব্যালেন্সেই, কেউ হাসি খুশি কেউ কান্না, কেউ সুখী কেউ দুঃখী, এরকমই। যাই হোক, এ নিয়ে জীবনে পথ চলা। আর এই জ্যামটি হচ্ছে গিয়ে ফেরিতে গাড়ি উঠতেছে, এই জন্য এক এক সিরিয়াল করে, এই জন্য জ্যাম লেগেছে। আর আমরা যে নদীটা পার হব, সেই নদীর মাছ এগুলো হয়তো তাজা মাছ। আর এটি হচ্ছে গিয়ে মিরগঞ্জ ফেরিঘাট, এই মিরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন বাজার। তো এখানে সবসময় মাছ পাওয়া যায়, নদীর মাছ, তাজা ফ্রেশ মাছ। আর বাইকের যে সুবিধা সেটা হচ্ছে গিয়ে কাটিয়ে কুটিয়ে সামনে চলে যাওয়া, সেটাই করতেছি। আর বাজারে অলরেডি শীতের যে শাকসবজি যেগুলো, সেগুলো অলরেডি উঠতে শুরু করেছে। হয়তো ঢাকা অনেক আগের থেকে পাওয়া যায়, কিন্তু দেশে যেটা সেটা আসলে অথেন্টিক। আচ্ছা, বড় ভাই নেতার মতো সামনে হেঁটে যাচ্ছে, আমাকে সাইড দিচ্ছে না। আর এদিকে পুলিশ ভাই ধৈর্য হারিয়ে ফেলছে, যার কারণে বারবার নেমে দেখতেছে। আর গ্রামের হাট বাজারে একটা জিনিস খেয়াল করা যায়, যে জিনিসটা আমার কাছে খুব মলিন লাগে। ব্যাপারটা হচ্ছে এরকম যে বৃদ্ধ যেই মানুষজন আছে, তারা গ্রামে হাট বাজারে যখন কিছু বিক্রি করতে যায়, তখন তারা সেই জিনিসটা বিক্রি করে তাদের ঘরের জন্য অন্য কোনো জিনিস আবার কিনে নিয়ে আসে। সেই জিনিসটা আমার কাছে খুব মলিন লাগে। আর অলরেডি আমি ফেরিতে উঠে পড়েছি। আর আমি অন্য কোনো জায়গার ব্যাপারটা জানি না, যে ফেরিতে যেতে হলে বাইক বাবদ কোনো ভাড়া দেওয়া লাগে কিনা, কিংবা মানুষ পার্সন কোনো ভাড়া দেওয়া লাগে কিনা। বাট আমি যেই ফেরিটাতে যাচ্ছি সেইটাতে বাইকের জন্য কোনো ভাড়া দেওয়া লাগে না,
এবং এই ভাড়াটা দেওয়া লাগে শুধু ঘাট ভাড়া দেওয়া লাগে। আর একটা ভালো লাগার ব্যাপার হচ্ছে এটা যে দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর এই ঘাটের ভাড়া, যেখানে বাইক সহ একজন মানুষের পার পার্সন ছিল 70 টাকা, সেটা অলরেডি 40 টাকা কমে এখন 30 টাকা দাঁড়িয়েছে। আর আমি যখনই এই ফেরি দিয়ে যাতায়াত করি তখনই আমি এই মামার থেকে মুড়ি খাই, কেননা এই মামার মুড়িটা বেশ মজাদার। আর রাস্তাঘাটে যখন আমি কোনো স্ট্রিট ফুড দেখি তখন খাওয়ার আগে আমার শুরু হয়ে যায় সেই মামার মাসিক ইনকাম। আর এই নদী দিয়ে ফেরিটা কম করে 20 বার যাতায়াত করে, আর প্রতিবার যদি মামার যদি 200 টাকা করে বিক্রি হয় তাহলে দাঁড়ালো 4000 টাকা, এবং 2000 টাকা যদি আমি তার খরচ ধরি তাহলে মাস শেষে গিয়ে দাঁড়ালো তার 60,000 টাকা। হিউজ, চিন্তা করেন একটাবার লাগা ব্যবসা। যাই হোক, দিন শেষে নিজ নিরে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। তো ভিডিও আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।